থানায় ২৭ তারিখ 10 মার্চ 2022 সাল তুইসিন্দার হাতিনি ত্রিপুরা স্টেট ইকো কোঅপারেটিভ ব্যাঙ্ক ত্রিপুরাসা বিশ্বপদ রাং খল ব্যাঙ্ক রাং 15,000 জমা রেমানি উলনগ কিফিনানি অম্ফুর্গ ঋষি কপি রি রহরকা ব্যাঙ্ক সেবক খাইনাই Ajit Kumar Debbarma or isi kopena nogod telangmani ulo mobile message thangi henoi hai bo burbani salo rang bini account no se khainai phaimani ulo kok panglaimani ulo bono rang kifirina hina o sebok khlainai Ajit Kumar samani ulo hai hati basa se kayakho 31 তারিখ 10 মার্চ 2022 দিনে hai kok banglai kha kamini lokorok rang danai borok hai borok bank account check khaipaiman ulo keboni 25,000 keboni 15,000 keboni 10,000 keboni 15,000 rang kamamani koktoma hai bagai kamini lokorok nai tonglia gramni lokorok nai tonglia o tuisindrai state eco cooperative bank no talarina nangkha bahike rang no aje safety khlai tabok belai wana jak lokorok sangni kulumtui khibiyoi bank rang joma khlaiman soite bank ni sebok rok bai rang chajakmani nogoton khebo chikong mangko bai khokjakmani bahike rang safety khlaisinai tabo lokorongni sumung belaino wanajak khanana di lokorong khoktoi করছি কোন ব্যাংকে? কুশিয়া কোপারেটিভ আজকে অফিসিয়া দিচ্ছে খালি আমার সিলেবাসে আজকে দিয়া দুইবার এমএলএ করছে আমার তাই না আপনি কি করতে জানেন? সিসি ক্যামেরা না আপনার? KCR কাটা এটা তো একজন আছে, আমি পার্ট টাইম বুঝলাম কাউকে। আপনার বিরুদ্ধে তো চুরির অভিযোগ করছে, টাকা চুরির অভিযোগ করছে আপনার। একই টাকা পাইছে না? সে তো মানে অভিযোগ করছে যে চুরি করতেছিল টাকা। Obeng ongkha telemora PS habanok bai khobja tuisinda hatini Tripura State Eco Cooperative Bank belaino tabok jole layoi talano rikha paithago naimothang bahini rok phaimani ulo o bank ni sebok khainai biangjani khari thangka এই ব্যাংকে আমার মিসেসের অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে আমি 20,000 টাকা জমা দিয়েছিলাম ওই 13 তারিখে, এই মাসে এই মাসের 13 তারিখ। তো পরের দিনই টাকা ঢুকছে না, তো মিসেস আগরতলাতে থাকে, তো টাকা ঢুকছে না বুঝে। তো আমি পরের দিন তার লোকে দেখা করছি যে কিরে টাকা দিয়ে দিচ্ছে না। এরপরে না এই তোমাদের KYC করতেই গো, আগামীকাল আমি করে দেবো, তোমার আর আউন লাগবে না। এই হিসেবে আমি তো আসি। কেটা কইছে? ওই KCR নাম কি দা? অজিত দেববর্মা। আচ্ছা, তো এই শনিবারে ওই আমি তার স্ক্রিনের একটা ভাইরাল ভিডিও দেখছি, ওই থেকে আমার সন্দেহ হয়েছে। তো শনিবার তো ব্যাংক বন্ধ, রবিবার তো আজকে আইলাম, আজকে আয়া দেখছি না আমার অ্যাকাউন্টে টাকা দিচ্ছে না, আমার বিশেষের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে না। যোগাযোগ তাই না লোকে যোগাযোগ করছেন নি? তাই নিয়ে ফোনে ম্যানেজার থেকে ফোন নাম্বার নিয়ে ফোনে কথা কইছি, তো আমি তোমার টাকাটা দিয়ে দিতে। তো এইভাবে তো বিশ্বাস করেন না করেন। কোন ব্যাংক এটা? এটা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক কুশিয়ার ব্রাঞ্চ। ম্যানেজারের সঙ্গে দেখা করছি, ম্যানেজার ওই একটা কমপ্লেন লেটার দেওয়া যেত, তো কমপ্লেন লেটার দিছি। ওইভাবে শুধু কমপ্লেন লেটারের মাধ্যমে তো হতো না, আমরা তো টাকা জমা দিছি, টাকা প্রয়োজনে আমরা জমা দিই এবং আমাদের টাকা ফেরত কীভাবে পাওয়া যায় এটার ব্যবস্থা। তাই নাকি এই ব্যাংকের ক্যাশিয়ার নাকি অন্য? এখন যে আছে না যে মানে টাকাটা 9-6 করছে ক্যাশিয়ার। সেটা আমার
সেপ্টেম্বরের 20 তারিখ আমার টোকেন আছে, ঠিক আছে, সেপ্টেম্বরের 20 তারিখ টাকা জমা দেওয়া হয়েছে। আমার বাবা এসে টাকা জমা দিয়েছে আমার মার অ্যাকাউন্টে, ঠিক আছে, 17,000 টাকা। কিন্তু এই টাকা মানে টাকা ঢুকছে কিনা এটা তো জানি না, কারণ তারা আপডেটও করে না, কোনো কিছুই ইনফর্ম দেয় না, ঠিক আছে। তারা রিসিভ কপি দিয়ে দিচ্ছে, জাস্ট টাকা জমা পড়ে গেছে। তারপরে হঠাৎ করে একটা নিউজে দেখছি যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে স্ক্যাম চলতেছে, ঠিক আছে। তো তাই এটা দেখে আমরা আইসে চেক করেছি, দেখছি 17 তারিখের যে টাকাটা মানে 17,000 টাকাটা এটা সেপ্টেম্বর যে 20 তারিখ দোকানে কথা আসলো এটা ঢুকাইছে না। কিন্তু রিসিভ কপি আমার কাছে আছে, তারপরে তার কাছে কইছি কর্তৃপক্ষ কবিতা কইতেছে, তো সেটা ম্যানেজারে ঢুকাইছে, ম্যানেজারে জানে, আমরা আর এই ম্যানেজার বলে মানে কেশিয়ার জানে, একটা দিও, কেশিয়ারে জানে, কেশিয়ারে ঢুকাইছে এটা, তা আমরা জানি না। ম্যানেজারের কোনো দায়িত্ব নাই, সেটা ব্যাংক কর্তৃপক্ষ কোনো কিছু জানে না, ঠিক আছে। এটা টোটালি কেশিয়ার দায়িত্ব। অ্যাকচুয়ালি আমার কথা আমরা তো কেশিয়ারের কাছে টাকা জমা দিচ্ছি না, আমরা জমা দিচ্ছি ব্যাংকের কাছে। তো এটা অবভিয়াসলি এটা ব্যাংকের মানে দায়িত্ব থাকা দরকার। কেশিয়ার একজন ট্রাভেল করে আসলো, তার নামটা ঠিক জানি না, মানে কেশিয়ার নাম শুধু যেই থাকো আমাদের আর বিষয় না। আমি টাকা জমা দিচ্ছি ব্যাংকের মধ্যে, তো ব্যাংকের দায়িত্ব আমার দেখানো যে আমার টাকাটা কই আছে। তারা বলছে তুমি অ্যাপ্লিকেশন জমা দাও, তুমি এদিকে কল করো, তার সাথে কথা কো, টাকা জমা দিচ্ছি আমি এখানে, আমি কল করতাম গেছি আগরতলা, এখন জমা এখন কি করতেছে, এখন তারা কোনো কিছু কইতেন, তারা কইছে অ্যাপ্লিকেশন জমা দিয়ে যাও, যদি টাকা মানে যদি দেওয়া হয় টাকা কবে দেওয়া হয় ডাইরেক্টলি কইতেছে না। আমার বাড়িতে অসুস্থ লোক থাকতে পারে, আমার টাকাটা ইমিডিয়েটলি দরকার লাগতে পারে, কিন্তু তারা এটা দিতেছে না। ঠিক করেছে এটা, তারা ঠিক করে কইতেছে না যে টাকা আজকে ঢুকাইবো কি ঢুকাইতো না কোনো কিছু। শনিবার আগে গেছি, সেম সিচুয়েশন, আজকেও সেম সিচুয়েশন। আর যে কেশিয়ার আসো তাই না 2 দিন ধরে পাত্তা নাই, তাই না তারাও কোনো কিছু কইতেছে না। তো এটা লিয়ে এরা মানে সবাই একটু সচেতন হওয়া দরকার, যার লিগে আজকে ব্যাংক তালা দেওয়া হয়েছে। আর এই তালা খুলবো কি না জানি না ঠিক। একটা কেশিয়ার আসলো, এটা দেববর্মা, নামটা ঠিক মনে নেই। আমি এই মাসের 14 তারিখ আমার বাতিজির অ্যাকাউন্টে 25,000 টাকা জমা দিচ্ছি, কিন্তু কালকে চেক করার পর দেখা গেছে যে টাকা ঢুকছে। কোন ব্যাংকে? ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক টুসিন্ডার ব্রাঞ্চেই টাকাটা জমা দেওয়া হয়েছিল, কিন্তু 14 দিন হয়েছে, কিন্তু না, এর মধ্যে আয়া গেছে কথা কোয়া নেট খারাপ, যে আগের কেশিয়ার আছে যে মারছে টাকাটা, কিন্তু ওখানে বর্তমানে যে কেশিয়ার আইসে তাই কইছিল, তাই চেক করে কইছে যে এটা তো কোনো 25,000 টাকা ডিপোজিটই নাই। 14 তারিখ স্লিপ দেওয়া, স্লিপ আছে, স্লিপ আমার দ্বারা আছে, যত্ন করে রাখছি। তারপরে আমরা ম্যানেজারের সাথে কথা কইছি, এরপর হেড অফিসে তাই মানে ফরওয়ার্ডিং করতে কইছি, আমরা দেখছি না, কিন্তু তাই কইছে যে আমরা হেড অফিসে জানাইছি। কিন্তু পাবলিকের টাকা, আমাদের টাকা বিশেষ দরকার, কিন্তু তারপরে ব্যাংকে গিয়ে সেটা আমরা টাকা তুলতে পারতেছি না, এই কারণে আমরা কিন্তু অনেক ক্ষতি হইতেছে। আমরা এখন কি আপনার অ্যাকাউন্টে কি টাকা ঢুকছে না? আমার অ্যাকাউন্টে আমার স্লিপের টাকা তখনও ঢুকছে না। তারা যে করলে একটা 25,000 টাকা একটা ঢুকাইছে, এই টাকাটা কিসের টাকা ঢুকছে আমিও কই জানি না, কিন্তু এটা একটা অন্য ব্রাঞ্চের থেকে টাকাটা দিচ্ছে আমার, কিন্তু এটা কি আমার রিলেটিভই ফেলাইছে নাকি ব্যাংক দিছে এটা কোনো, কিন্তু আমার স্লিপের টাকাটা এখনও ঢুকছে না। একটা ঘটনা হয়েছে আপনার অফিসের মধ্যে, এটা এই ব্যাপারে কি থাকবে? টাকা নয় রিকভারি করতেছে, সব টাকা রিকভারি হয়ে যায়, করানো হবো আমরা ডিপার্টমেন্টের অফিসাররা আসতে হয়েছে। কতজন গ্রাহক এমন? এই ব্যাপারে একজন গ্রাহক 25,000 টাকা ওটা দেওয়া হয়েছে, আরেকজন 15,000, আর দুজনে রয়েছে, একজনের 20,000, আরেকজনের 17,000, এই দুটাও রিকভারি। 25,000 টাকাটা কবে ঢুকছে এবং কেটা দিচ্ছে? তারিখটা ঠিক আমার কে দিছে 25,000 টাকা? ওই দিয়েছে যে টাকাটা জমা দিইনি, ডিপোজিট করে কেশিয়ার। নাম কি ওনার? অজিত কুমার দেববর্মা। হ্যাঁ, অজিত কুমার দেববর্মা।